আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আরো একবার ওয়েলকাম জানাচ্ছি আমাদের অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগে। আরো একবার আপনাদের সাথে শেয়ার করছি ইন্টারলাকেন, সুইজারল্যান্ডের সবচেয়ে সুন্দর শহর। সুইজারল্যান্ডের প্রতিটি গ্রাম, প্রতিটি শহর, প্রতিটি টাউন আলাদা আলাদা রকমের সুন্দর। সুইজারল্যান্ডের টাউনগুলো কোনো কিছুর সাথেই কম্পেয়ার করা যায় না। এত চার্মিং থাকে এই টাউনগুলো, এত সুন্দর সাজানো গুছানো স্বপ্নের মতো এই টাউনগুলো থাকে। সুইজারল্যান্ডের স্পেসিফিক কয়েকটা টাউনের কথা বলি, তার মধ্যে ইন্টারলাকেন টাউনটা হচ্ছে অন্যতম। যেই টাউনটাতে আপনি যখন হাঁটবেন চারপাশটা ছবির মতো সুন্দর, তো ডেফিনেটলি আপনার কাছে মনে হবে ডিজনি মুভির কোনো লোকেশনে হাঁটছেন। আর আমাদের ইন্ডিয়ান বলেন বা আমাদের এশিয়ান টুরিস্টদের কাছে সুইজারল্যান্ডের এই ইন্টারলাকেন টাউনটা স্পেশালি বেশি ফেমাস হচ্ছে সবার পরিচিত এভারগ্রিন দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে মুভির জন্য। তো সেই জন্য দেখা যায় প্রতি বছর স্পেশালি এই সামার টাইমটাতে অসংখ্য ইন্ডিয়ান টুরিস্ট আসে। দুজনের দুটা ব্যাকপ্যাক থাকে আর সাথে হাত ভর্তি লাল চুড়ি থাকে, দেখলেই বোঝা যায় যে নিউলি ম্যারিড কাপল হানিমুন করতে এসেছে কোথায়? সবচেয়ে সুন্দর শহর ইন্টারলাকেনে। এই লেক থেকে সব ফিশগুলো একটা মিটিং করছে, একটা সিক্রেট মিটিং। তাই কিন্তু ওরা জানে না, আমরা যে বাসে যে দেখতে পারি। তাই আর ইন্টারলাকেনের সবচেয়ে জমজমাট যে স্ট্রিটটা, এটা হচ্ছে এটা। আর এখানে তোমার আসলে সব ধরনের ফুড, সব রকমের কুইজিন আছে। সবচেয়ে বেস্ট হলো এখানে প্রচুর হালাল ফুড পাওয়া যায়। রাইট, সবাই চেক করে নিতে পারে তোমার টার্কিশ এবং বিভিন্ন এশিয়ান হালাল ফুড সব। হ্যাঁ, যেমন আমরা আজকে ইসেলভালদে শুরুতে গিয়েছি, সেখানটাতে আমরা এক্সপ্লোর করেছি, আমরা লাইট কিছু স্ন্যাক্স খেয়েছি, কিন্তু এখানে এসে কিন্তু আমরা লাঞ্চটা করেছি। তুমি লাঞ্চ করার কোনো সুযোগ নেই, এখানে শুধু এক দুইটা রেস্টুরেন্ট আছে, কিন্তু সুইস রেস্টুরেন্ট এখানে এই জায়গাটাতে। আর ডিস্টেন্সটা কিন্তু খুবই অল্প একটা ডিস্টেন্স, তাই না? এখানে ইউরোপিয়ান রেস্টুরেন্টও আছে, এশিয়ান, মানে ইচ এন্ড এভরিথিং, হালাল বলেন বা সবকিছু। এখান থেকে টপ অফ ইউরোপের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এন্ড এই জায়গাটা ইন্টারলাকেনের বলা যায় যে সবচেয়ে বেস্ট একটা পয়েন্ট। অদ্ভুত সুন্দর লাগে, সামনের দুটো পাহাড় গ্রিন হয়ে গেছে, কিন্তু ইয়াংফ্রাউ যেটা, সেটা কিন্তু অল টাইম, সামার বলেন আর উইন্টার বলেন, সব সময় এটা হোয়াইট থাকে। টপ অফ ইউরোপ বা ইয়াংফ্রাউ, যাতে আমাদের চ্যানেলে অলরেডি ডিটেইলস ব্লগ দেয়া আছে, টপ অফ ইউরোপ বা ইয়াংফ্রাউ। আরেকটা কথা, টপ অফ ইউরোপ কিন্তু ইউরোপের সর্বোচ্চ চূড়া না। প্যারাগ্লাইডিং করতে হলে ইন্টারলাকেনের এই জায়গাটা বেস্ট টুরিস্টদের জন্য, স্পেশালি যারা নতুন আছে ট্রাই করার জন্য। আর যারা এক্সপার্ট তাদের জন্য তো বলা যায় যে সুইজারল্যান্ডের প্রতিটি মাউন্টেন এরিয়াতে এরকম সুবিধাগুলো আছে, কিন্তু যারা টুরিস্ট আছে বা যারা নতুন ট্রাই করতে চায় তাদের জন্য ইন্টারলাকেনে হচ্ছে বেস্ট। কারণ সবচেয়ে বেশি মানে এত সিরিয়াল আজকে। হ্যাঁ, সেটাই। প্যারাগ্লাইডিং এর মানে এটা ইন্টারলাকেন সবচেয়ে বেশি ফেমাস। কি আমার খুব ভয় লাগতো, হাই ফোবিয়া আমার আছে একটুখানি, খুব বেশি না। এখন মনে হচ্ছে জাকির আমি একবার ট্রাই করতে চাই। হ্যাঁ, একবার ট্রাই করা দরকার, তাই না? লাইফে একবার। তো করে অ্যাম্বুলেন্স উপরে যাবে না, অ্যাম্বুলেন্স উপরে যাবে না, আমি তারপরে চাই। রেগা কল করতে হবে, তাই না? রেগা নষ্ট করে না ফুল, ঠিক আছে? ফুল ছেড়ে নিছে। পাপা লেটস গো, লেটস গো। এটা প্রতি বছরই নতুন নতুন করে সাজানো হয়, কিন্তু এবার মনে হয় অলমোস্ট এটা যেটা, এটা তোমার টিউলিপটা নষ্ট হয়ে গেছে। এটা তুলে ফেলবে। এটা তোমার প্রতি 3 মাস, 2 থেকে 3 মাস পর চেঞ্জ করা হয়। আচ্ছা, এটা ছিল স্প্রিং এর, তোমার আর্লি এপ্রিল থেকে শুরু হয়েছিল এটা। হ্যাঁ, টিউলিপটা যে নষ্ট হয়ে গেছে আর তুলে ফেলেছে সেটা বোঝা যাচ্ছে। তবে এখানে তোমার নেক্সট উইকে দেখবা যে চেঞ্জ, মানে অন্য একটা। কিন্তু নেক্সট উইকে বা 10-15 দিনের মধ্যে কি আপডেট সেটা দেখতে হলে কি করতে হবে যাকে? আপডেট দেখতে হলে সুইস ভিউতে ডেফিনেটলি, কারণ আমাদের প্রতি মাসে 2টা বা 3টে করে আসে ইন্টারলাকেনের। হ্যাঁ, আমাদের মানে প্রতিটা লোকেশনের ব্লগ কিন্তু প্রতি মাসে 1-2টা করে আসে, স্পেশালি যেগুলো খুব বেশি ফেমাস লাইক টপ ট্রাভেল ডেস্টিনেশনস গুলোর মধ্যে, যেহেতু এইসব লোকেশনগুলো, তো সেই জন্য দেখা যায় এইসব লোকেশনগুলো কিন্তু প্রতি মাসেই 1-2টা করে আমাদের সুইস ভিউ চ্যানেলে আপলোড হয়। এনিওয়েজ, এখান থেকে যে ব্রোঞ্জের যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে দ্য ওয়ান অ্যান্ড অনলি ইয়াশ চোপড়া, যেটা ইন্টারলাকেনের ব্র্যান্ড অ্যাম্বাসাডার ওনাকে করা হয়েছে ট্যুরিজমের। তো এখানে দেখা যায় যেহেতু এই দেশে প্রচুর ইন্ডিয়ান টুরিস্ট আসে, সেজন্য দেখা যায় কি যে এই জায়গাটাতে এসে সবাই
ইয়াশ চোপড়ার স্ট্যাচুর সাথে একটা ছবি তুলে নিয়ে যায়, তাই না? রাইট, এখন ইন্ডিয়ান ছাড়া এখন অন্য দেশেরও আসে। তোমার দেখবা যে থাইল্যান্ডি বা অন্য ওরাও ছবি তুলছে। হ্যাঁ, মানে এটা হচ্ছে এমন একটা ইম্পর্টেন্ট জায়গাতে হ্যাঁ হ্যাঁ, এটা ফেমাস হয়ে গেছে, কারণ সবাই এসে মনে করে যে কে লোকটা। আর নিচে তো ডিটেলস লেখাই আছে। যারা প্রচুর ব্ল্যাক মানি নিয়ে আসে, আল্লাহ, তাহলে তোমাকে আমাদের দেশের যারা অনেকে আছে যারা প্রচুর টাকা ওরা কোথায় রাখবে? সুইস ব্যাংকেও উপচে উপচে পড়ে। সুইস ব্যাংক যখন ফুল হয়ে যায় তখন একদম খুব সুন্দর একটা পরিবেশে ইন্টারলাকেন কাজিনোটা, এটা হচ্ছে ডিরেক্ট টপ অফ ইউরোপের, যেটা ওই ভিউটা নিয়ে একদম ডিরেক্ট অপোজিটে, মানে ভিউটা দেখতে দেখতে টাকা উড়াবে, তাই একদম না? ওদের গেট টপ অফ ইউরোপের যে মেইন এটা। ও মাই গড, সেই ব্যাপার স্যাপার না? সেটাই তো, এত পয়সা দিয়ে কি করবে? এখানে একটু টাকা উড়াবে, সাথে একটু ভিউটাও এনজয় করবে। যেহেতু স্নোফল হয়েছে কিছুদিন আগে, সেজন্য দেখা গেছে কি স্প্রিং টাইমে যে ফুলগুলো ফুটেছে অনেক ফুলই আবার নষ্ট হয়ে যাচ্ছে, কারণ এর মাঝখানে আবার স্নোফল হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এমনিতেই তো টিউলিপটা খুব অল্প দিনের ফুল, আর এই যে এখন এই ফুলগুলো দেখা যাচ্ছে না, দেখা যাবে এই উইকেই ওরা সব ফুল উঠিয়ে অন্য কিছু লাগিয়ে দিয়েছে। প্লেগ্রাউন্ডে যে এই মাঠটার অপোজিটে খুব সুন্দর একটা প্লেগ্রাউন্ড আছে, আমরা এতক্ষণ ওটাতে ছিলাম। কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে বাচ্চারা বোর হবে না। এমন না যে এইসব জায়গাগুলোতে আসলে বাচ্চারা বোর হবে, তা কিন্তু না। আমার এখানটাতে পিকাবু, এটা তোমার গত মানে 2 সপ্তাহ আগেও ছিল একদম মানে কেমন জানি শুকনো, চেঞ্জ হয়ে গেছে খুব দ্রুত, তাই না? আর তোমার পেছনের গাছটা জাকির, ও মাই গড, মাশাআল্লাহ। চলো কাছে যাই এটা।